কোন কোন জায়গায় ব্যথা গো বউয়ের কষ্ট দেখা আরেকটা বোন নিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আর আমার শরীরটা একদমই ভালো নেই, তাই আর কি আমি কন্টিনিউ ব্লগও করতে পারিনি। তোমাদের কাছে সেই আগের পুরনো ব্লগগুলো এডিট করা হয়নি, সেই ব্লগগুলোকে এডিট করে করে পোস্ট করছি। আর আজ হলো রবিবার, তো ঘুম থেকে উঠলাম। আগের থেকে শরীরটা একটু বেটার আছে। বেটার বলতে কি, শরীরটা হঠাৎ করে এই যে ঠান্ডা গরম ওয়েদারের জন্যই আর কি শরীরটা জ্বর এসে গেছিলো। মাঝে খুব গরম পড়েছিল, গরমের জন্য সকাল সকাল উঠে এই যে ট্যাঙ্কির ঠান্ডা ঠান্ডা জল টল দিয়ে স্নান করেছি। আর প্রচুর গরম টরম ছিল। তারপর এখন আবার দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে 2-3 দিন ধরে, ওয়েদারটা ঠান্ডা। তো এসব থেকে আর কি ঠান্ডা গরম লেগে শরীরটা খারাপ হয়ে যায় আর কি। তো চলো আজকের ব্লগটা শুরু করলাম, সাথে থাকো আর আজকের ব্লগটা দেখো। এগুলো হলো কালকের জামা কাপড়, কাল শুকোয়নি, তো এখন হলো বাইরে মেলে দেবো। আর আজও দেখো বাইরের ওয়েদারটা একদমই মেঘলা মেঘলা। তো বাইরে জামা কাপড় মেলে দিয়ে বাইরে টুকটাক কাজকর্ম সেরেছি, যেমন ঘর দুয়ারটা ঝাড়ু দিয়েছি। ঘর দুয়ার ঝাড়ু দিয়ে এদিকে চলে এসেছি। দেখো ভাবলাম যে চা আর খাবো না আজ, তো চায়ের বদলে আর কি এদিকে অল্প ভাবলাম ম্যাগিটাকে সিদ্ধ করে নিই। তো সিদ্ধ বলতে অল্প একটু তেল দিয়েই করব। তোমরা দেখেছোই, আগেও আমি এমনভাবে করেছি, অল্প একটু সামান্য আর কি, অল্প পেঁয়াজ, তারপর টমেটো আর অল্প একটা ডিম দিয়ে দিলাম। তো এগুলোকে ফার্স্টে ভেজে নেব অল্প হালকা করে, কি আর কি যতটুকু ভাজার ততটুকু করে আর কি ভেজে নেব। তারপর দেখো ম্যাগিটাকে সিদ্ধ করার আগে এখানে এভাবে দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো জল। আর এভাবে খেতো না মাঝে মধ্যে বেশ ভালো লাগে, কারণ একদম সিদ্ধ করে খাওয়াটা আমার এত একটা ভালো লাগে না। আর যেহেতু এখন সকাল সকাল, তাই তেল দিয়ে আর কি ভাজলাম না, অল্প তেল দিয়ে এমন করলে হয়ে যায়। তো দেখো সসটা শেষ হয়ে গেছে, বেরোচ্ছে না। তো ওইদিকে ও যেহেতু বাড়িতে রয়েছে, আজ রবিবার, কাজ করছে বসে বসে ঘর থেকে, এদিকে দিয়ে দিলাম ওকে। আর এবার আমিও নিয়ে নেব। তো এই যে ম্যাগিটা খাওয়া শেষ আমাদের। আর বাইরে দেখো বৃষ্টি এসে গেছে, আবারও বৃষ্টি পড়ছে। তো ভেবেছিলাম জামা কাপড়গুলোকে বাইরে নিয়ে মেলবো, কিন্তু মেলাটা আর হলো না, আবারও বৃষ্টি এসে গেছে। আর মেললেও শুকাতো না, যেহেতু একদমই রোদ নেই। আর রোদটা যখন উঠে যায় খুব কাড়া করে উঠে, বেশি উঠলেও ভালো লাগে না। আর 2-3 দিন ধরে আবার একদমই বৃষ্টি পড়ছে, একটু পরপর একটু পরপর। তো তোমাদের কার দিকে কেমন হয়ে আছে ওয়েদারটা বলো কমেন্ট করে। আর আমার শরীরটা একদমই ভালো নেই গো, ভালো লাগছে না, কী যে করবো এখন বুঝতে পারছি না। তো ম্যাগি টেগি খাওয়া শেষ করলাম, এবার গিয়ে বাসনগুলোকে মাজবো। তারপর ভাবছি যে সকালের জন্য হয়তো কিছু একটা ভাত বসিয়ে দেবো, আর না হলে একবারে স্নানটা করেই বসাবো। গরম জল দিয়ে স্নান করতে হবে আজ। শরীরের যে অবস্থা, পুরো জ্বর এসে শরীর টরীর হাত পা সম্পূর্ণ পুরো শরীর ব্যথা করছে, হাত গা হাত পা আর কি সব কিছু ব্যথা করছে, ভালো লাগছে না। তো তোমরা তো বুঝোই জ্বর আসলে তো সবাই এমনটাই হয়, কি আর বলছো উল্টাপাল্টা। এবার চলো গিয়ে হয়তো বা ভাতটা বসিয়ে দেবো আগে, আর নয়তো বা স্নান করে এসে তারপর। তো এইদিকে দেখো এই যে জ্বরগুটা না কি বলে, যে জ্বর সময় হয়তো বললে ভিতরে জ্বর থাকলে যে হয়। তো অনেক দিন ধরে আমার ভিতরে জ্বর, তোমাদেরকে বলেছিলাম না যে ভিতরে জ্বর থাকে, তাই আমি সকালবেলা স্নান করলে গরম জল দিয়ে করি। আর একদিন যা গরম ছিল, গরম জল দিয়ে স্নান করা তো দূরের কথা, একদম সকাল সকাল স্নানও করেছি। তার মধ্যে ট্যাঙ্কির জলটা সকালে খুব ঠান্ডাও হয়ে থাকে। স্নানটা করতে করতে সেই যে ভিতরে থাকা জ্বরটা বাইরে বেরিয়ে এসেছে। আর এই দেখতে পাচ্ছ জ্বরগুটা হয়ে গেছে। এখন কিছুই খেতে ভালো লাগে না, যেটাই খাই মুখে একদম পুরো তিক্ত হয়। এখন যে ম্যাগি খেয়েছি অল্প খেয়ে বাকিটুকু রেখে দিয়েছি, খাইনি, খেতেও ভালো লাগে না। আর এদিকে ভিতরেও কাজ করছে, বসে বসে ফোনে কথা বলছে, তাই আমি বাইরে এসে দাঁড়িয়ে তোমাদের সাথে আর কি গল্প করছি এদিকে। তো এই যে এই ঠান্ডা দিনের মধ্যে স্নান সব কিছু সেরে ফেলেছি। আর স্নান করে এসে এত ঠান্ডা লাগছিল, এদিকে দেখো ব্ল্যাঙ্কেট নিয়ে অল্প সময় শুয়ে পড়েছিলাম। আর এবার যাবো হলো রান্না করতে দুপুরের জন্য। সকালবেলা আর এই যে বলেছিলাম ভাত রান্না করবো, তারপরে ভাত রান্না করা হয়নি, যেহেতু ম্যাগি খেয়েছিলাম। ও বললো আর ভাত নাকি খাবে না। তো যাই হোক, চলো এখন গিয়ে দুপুরের জন্য ভাত বসাবো। কদিন ধরে শরীরটা ভীষণ খারাপ, আর শরীরটা খারাপ থাকায় ব্লগগুলো একদম আমি এডিট করতেই পারছি না। ব্লগটা যদিও বা রবিবারের, আমি 2 দিন পরে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি। আর এদিকে দেখো রান্না তো করতে হবে, শরীর যতই খারাপ থাকুক, সংসারের কাজ তো আর ফেলে দিলে হবে না। কেউ যেহেতু নেই হেল্প করার জন্য, নিজের কাজ নিজেকেই করতেই হবে। তো এদিকে দেখো রান্না প্রায় শেষ, সয়াবিন তরকারি করেছি। আর এদিকে দেখো ভেন্ডি কেটে রেখেছি, ভেন্ডিটাকে অল্প বেসন টেসন দিয়ে একটা ব্যাটার লাগিয়ে আর কি তারপর ভাজছি। এভাবে খেতেও ভালো লাগে, এভাবে করলে দেখবে খুব একটা কড়কড়া ক্রিস্পি টাইপ হয়। তো এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি দুজনের জন্য, তো চলো ভাতটা খেয়ে নিই। গুড
ইভিনিং এভরিওয়ান, এখন আর একদম সন্ধ্যাবেলা, দুপুরে ভাত টাত খেয়ে তারপরে এক ঘুম দিয়ে এখন আবার এসেছি তোমাদের সামনে। বাইরে এত বৃষ্টি হচ্ছে আর করার মতো কিছু নেই, আমার ব্লগগুলো একঘেয়েমি ব্লগ তোমরা জানো। তাই আর কি এদিকে এখন এসেছি রান্নাঘরে চা করব, যেহেতু ঘরে আছে তাই ভাবলাম বৃষ্টির দিন চটপটা কিছু একটা খাওয়া যায়। তবে মানে নুডলস টুডলস কিছু খেতে ইচ্ছে যাচ্ছে না, তো ভাবছি একটু ছোটো ছোটো করে পিঠে করব। তো চলো মানে বানানোটা শুরু করি। এদিকে দেখো আমি পিঠের জন্য নিলাম হলো ময়দা, তারপর সাথে অল্প চিনি, অল্প নুন, আর সাথে নিয়েছি হলো অর্ধেকটা মতো পেঁয়াজ। তো তোমরা হয়তো অনেকে অবাক হচ্ছ যে মানে পিঠের মধ্যে পেঁয়াজ কেন দিলাম। আসলে না, এই পিঠেটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে বেশ ভালো লাগে, তবে আজ আর আমি কাঁচা লঙ্কা দিইনি, ঝাল খেতে একদমই ইচ্ছে নেই, তাই আর কি পেঁয়াজ দিয়েছি। তোমরা যারা যারা খাওনি একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো, দারুণ টেস্টি হয়। তো এদিকে দেখো সাইজ দেখে বুঝতেই পারছো মানে আমি পিঠে বানানোতে খুবই ট্যালেন্টেড, মানে একদমই অধম, একদমই এক্সপার্ট নয়, পারি না একদমই, মানে সুন্দর সাইজ করতে পারি না, তবে সাইজ যাই হোক খেতে কিন্তু দারুণ হয়, একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো। তো এদিকে চাটা খাওয়া শেষ করে এখন প্রায় 10টা বেজে গেছে, অনেকক্ষণ আগে চা খাওয়া শেষ করেছি, চাটা খেয়ে তারপর আবার বসেছিলাম, টিউশন পড়ালাম। আর এদিকে যে ভাত বসিয়েছি, দিনের তরকারি রয়েছে, এখন ভাতের সাথে ডিম আর আলু সিদ্ধ দিয়েছি। রান্নাবাড়া করতেও তেমন ইচ্ছা করছে না, শরীরটা একদমই ভালো না। আর এবার হলো যে ভাতটা হয়ে গেলে ছিটি দিয়ে দেবে, এখন ভাতটা হয়ে গেলে ভাত খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। কী করতেছো? আর ওনাকে দেখো যখন দেখা যায় তখন এইভাবে এগুলো পজিশনেই থাকে, মোবাইল টোবাইল নিয়ে। কি দেখো কোন জায়গায় ব্যস্ত গো বান্ধবী ললিতা? এই গানটা গাইও না, আমার এটা গান শুনলে বহুত লজ্জা লাগেছি, কিরকম একটা গান। ও এদিকে গান বাজতেছে, কপিরাইট এবো নাকি, শোনা যাইতেছে নাকি কি জানি। মশারিটা লাগাও না, মশারিটা টাঙাও। সবসময় তো আমিই টাঙাই, সব সময় সব কিছু এগুলো কাজ আমিই করি। আর মাঝে মধ্যে আবার ক্যামেরার সামনে এসে ডায়লগ দিয়ে দেয়, কাজ নাকি ও করে দেয়, আমাকে কিছু কাজ করে দেয় না। যদিও বা এগুলো মেয়ে লোকদেরই কাজ, মানে বউদের কাজ। আর বউদের কাজ যদিও হয়, তাও হাজব্যান্ডরা তো একটু যদি হেল্প করে দেয় হঠাৎ মাঝে মধ্যে, তাও তো কোনো ক্ষতি নেই। আর মেন কথা হলো না কি জানো, সত্যি কথাটা হলো মশারি টাঙাতে ভীষণ আলসি লাগে, সেটাই ব্যাপার। যদিও বা শরীর খারাপ, সব কিছু যখন কাজ করছি মশারিও টাঙিয়ে নিতাম, কিন্তু আজকে লাগাও না, আমার শরীরটা সত্যি বহুত খারাপ, লাগাও না মশারিটা, লাগাও। দেখো এমনি তো আমার ভিডিওতে ভিউজ টিউজ আয় না, তুমি আজকে মশারিটা লাগাই দাও যদি এটাতে ভিউজ টিউজ আয়। তো যাই হোক তোমরা কি আমি সেলিব্রিটি মানে সেলিব্রিটি ভাত হয়ে গেছে, লাগাও না প্লিজ মশারি, সবসময় ধরে লাগাও, রিকোয়েস্ট করতেছি তোমাদের, লাগাও। এমনিতে তো তোমরা আমার ভিডিও পছন্দ করো না, দেখো না, লাইক টাইক করো না, ওয়াচ টাইমও আসছে না, ভিউজে আসছে না, ভিউজ না আসলে ওয়াচ টাইম কোথা থেকে আসবে। তো যাই হোক ও হলো আজ মশারি টাঙাবে, তো সেই ভিডিওটাই তোমরা দেখো। সেদিন তো রুটি বানিয়েছে, রুটি রেসিপি দিয়েছে কীভাবে নরম রুটি করতে হয়, তো আজ হলো মানে মশারি টাঙাবে, তোমরা সেটাতে লাইক করো, কমেন্ট করো, লাগাও না তাড়াতাড়ি, ভিডিওটা বহুত লম্বা হয়ে গেছে, লাগাও, একটু তো দুঃখ বুঝো, সবসময় লাগাতে কই নাকি, লাগাও। ভাত হয়ে গেছে, লাগাও, ভাত হয়ে গেছে, এখন গিয়া খামু আর ডাইরেক্ট ঘুমাবো, লাগাও প্লিজ, তারপর ভাতটা বন্ধ করে। তো এই যে এদিকে আমার ভাতও হয়ে গেছে, কিন্তু মশারিটা এখনও টাঙাইনি, ভাতের ছিটি দিয়ে দিচ্ছে, লাগাও না প্লিজ। তুমি মশারি যতক্ষণ লাগাবে না আমি ব্লগটা আজকে শেষই করুম না, কারণ আমি আজকে আমার ব্লগের আজকে কন্টেন্ট হইলো তুমি মশারিটা টাঙাইবা, ঠিক আছে? মোবাইলে কী দেখো সারাদিন, কি দেখতে থাকো, লাগাও না, দেরি হইতেছে তো, ভিডিওটা এমনিতেই বহুত বড় হয়ে গেছে, উঠো না, কুড়ামি করো কেন, লাগাও, একটু দুঃখ বুঝো না আমার প্রকৃত স্বামীকে কত, যারা বউগর দুঃখ বুঝে একটু, সবসময় তো আর করতে কই না, সবসময় তো আর করাই না কিছু, তোমরা তো দেখো সব কিছু এগুলো আমি নিজেই করি, কারণ আর কোনোদিন যদি একটু অসুখ হয়, শরীরটা ভালো লাগে না, তখন কিছু একটা করলে দেখো। প্রকৃত স্বামী কে জানো, যে বউয়ের কষ্ট দেখে আরেকটা বউ নিয়ে, তাই প্রকৃত স্বামী। कौन है ये लोग, कहाँ से आते हैं? বউয়ের দুঃখ বুঝে আরেকটা বউ নিয়ে, তাই তুমি তো একদম মশারিও টাঙাইতে লাগবে না, তুমি আমার এত উপকার করতে, দেখলে কেমন উল্টা পাল্টা কথা বলে, লাগাও না, কি কথা গো, প্রকৃত স্বামী এগুলি না, উল্টা পাল্টা কথা বলবে না। প্রকৃত স্বামী কে, যারা হলো বউর দুঃখ বুঝে, যারা বউয়ের দুঃখ বুঝে আরেকটা বউ নিয়ে আসে, তাদের কয় প্রকৃত। না ভাই, ভিডিওর কন্টেন্ট হলো তোমার লাগি আরেকটা বউ নিয়ে, আমি চিন্তা করো না, মশারি সেটা নিলিকা উল্টা পাল্টা কথা বলে না, বুঝছো না? উঠো মশারি লাগাও, দেখলে তোমরা কি উল্টা পাল্টা কথা বলে মশারি না টাঙানোর জন্য। তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? আজে বাজে আগে বানা, উঠো, আমি ব্লগটা শেষ করুন, তোমার মশারি টাঙানি দেখায়, তুমি কিভাবে মশারি টাঙাও। মশারি আমি আজকে টানাবো না, টাঙাও প্লিজ, আমার শরীরটা ভালো লাগে না। কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। ওকে বন্ধুরা, ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। মশারি টাঙানি, টাটা, বাই বাই, গুড নাইট।
গুড নাইট। এত সময় আমি দেখো সকাল থেকে ব্লগটা করি নাই, কোনো কিছু কন্টেন্ট যেহেতু নাই, যেহেতু আমার ভিডিওতে ব্লগে কোনো কন্টেন্ট থাকে না, তাই আমি ভাতটা বসাতে বসাতে ভাবলাম তাহলে চলো চলো আজকের ভিডিওতে মানে কন্টেন্টটা দেওয়া যাক যে বর মশারি টাঙালো। আর যদি মশারিটা না টাঙায় তাহলে আমি কিভাবে দেবো? লাগাও না। তাহলে বন্ধুরা আপনাদের আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো? বড় করে তুমি সামনে নেবা। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, যদি খারাপ লেগে থাকে তাহলেও লাইক করবেন, এই যে এই লাইকটা ডিসলাইক করবেন, আর যদি ভালো লেগে থাকে এই লাইক করবেন, শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ধারাবাহিক এখানেই শেষ হলো। শেষ হয়ে যাবে, মশারি লাগাও প্লিজ। গুড নাইট। শেষ শেষ। তো যাই হোক চলো, জানি না লাগাবে কিনা না, আরো কয়েকবার বলবো লাগাবে না লাগালো নাই। আমি এবার মানুষের থেকে এত সাহায্য নিতে পছন্দ করি না, তাও 10-5 বার বলবো। না লাগালে নিজেকে লাগাতে হবে। কি করে জানো? কি করে? খুব বড় বড় কোম্পানি আমাকে রিকোয়েস্ট করে। কি করার লিগা? কি করার? প্লিজ রিচার্জ ইওর মোবাইল। আমি ভাবছি সত্যি কোনো নতুন অফার টফার পাইছো। যাই হোক চলো, মশারি টাঙাবে কিনা জানি না। এর পরের বাকি কথাগুলো এর নেক্সট ব্লগে হচ্ছে। আর যদি মশারি টাঙায় তাহলে থাম্বনেলটা নেক্সট দেখতে ব্লগে পাবে। দেখাবো। তাহলে নেক্সট ব্লগে দেখাবো। না, নেক্সট ব্লগে কেন দেখাবো? আজকের ব্লগের আজকের ব্লগে আমরা গুড নাইট কাট উল্টা পাল্টা কথা বল খালি, প্রকৃত সবই বলে এগুলো আজে বাজে কথা খালি।